আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করছেন, সমস্যা নেই, এটা কিচ্ছু হবে না, দেখাই দিব। আল্লাহ তাআলা মানুষকে এমনভাবে সৃষ্টি করছেন, দেখেন মানে রবকে চিনা কত সহজ। আল্লাহ তাআলা যে কত বড় খালেক, শুধু আমাদের এই জন্য আল্লাহ তাআলা নিজে বলছেন রফি আনফুসিকুম আফালা তুবসিরুন, যে তুমি তোমার নিজের দিকে তাকাও, তাইলে তো তোমার চক্ষু খুলে যায়। তুমি শুধু নিজের দিকে তাকাও, যেখানে কারো হাঁটার সাথে কারো হাঁটার মিল নেই, তা কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট মিল নেই, কারো চোখের এই যে আয়ের যে ইয়ে আছে, হ্যাঁ, এটা কারোর সাথে কারো মিল নেই। মানে কি এক খালেক, তিনি কত বড় স্রষ্টা। আপনি চিন্তা করেন যে আল্লাহ তাআলা কত বড় স্রষ্টা। শুধু আপনি নিজের বডির দিকে 3.5 হাত বডির মধ্যে এত কাজ করছেন আল্লাহ তাআলা, শুধু তো এটা আমাদের বাহ্যিক জিনিসগুলা। এবার ভিতরে যে আল্লাহু আকবার, যে কটগুলো আছে, যে রগগুলো আমাদের আছে, এবং যেই মানে সেট আপগুলো, এটার কত মানে উনি কত বড় খালেক হলে একমাত্র ওনার পক্ষে সম্ভব, আর কারো পক্ষে এটা সম্ভব নয়। এই জন্য এই আল্লাহ তাআলাকে চেনার জন্য নিজের প্রতি নিজে একটু দৃষ্টি দিয়ে আমরা নিজে খেয়াল করি, তাহলে দেখবেন অটোমেটিক আল্লাহ তাআলার শুকরিয়া চলে আসবে যে আল্লাহ, মানে যে রব আমাকে এত এত নিয়ামত দিয়ে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে সৃষ্টি করছেন। এই জন্য লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা 3-এর মধ্যে 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষকে আমি সর্বোত্তম সুন্দর করে সৃষ্টি করেছি। আর এই জন্য আবার সূরা ইনফিতার আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, যে তোমাকে এত সুন্দর করে আমি সৃষ্টি করেছি, তাহলে সেই রবের ব্যাপারে কে তোমাকে ধোঁকা দিচ্ছে? ধোঁকা দিচ্ছে কে তোমাকে? এটা আমাকে আপনাকে বিবেকে চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে আপনি চিন্তা করেন, আপনার নিজের দিকে চিন্তা করেন, শুধু নিজের দিকে না, আপনি আপনার অবস্থান থেকে নিচের দিকে চিন্তা করেন, তাহলে দেখেন আল্লাহ তাআলা আপনাকে কত সুখে রাখছেন, কত ভালো রাখছেন। তাহলে এত নিয়ামত দেওয়ার পরেও আমরা নামাজটা পড়ি না, এত নিয়ামত দেওয়ার পরেও আমরা আমাদের সন্তানকে একটু ইসলামী শিক্ষা শিক্ষিত করি না। ভাই আপনি চলে যাবেন, আপনার ধন সম্পদ এটা আপনার না, যতটুকু আপনি ভোগ করতে পারবেন এতটুকু আপনার, আর যতটুকু আপনি পরকালের জন্য আপনি ব্যয় করবেন অতটুকুই আপনার। মাঝখান দিয়ে আপনি যেগুলো জমা রেখে গেছেন এটা আপনার না, আল্লাহি এটা আপনার না, এটা অন্যজনের, এবং এটার কারণেই বরং আপনি একদিন হয়তো আল্লাহ তাআলার কাছে আযাবের গ্রেফতারি পড়ে যেতেও পারেন। তো সমাজ মুসলিয়ানি কারণ এই জন্য দেখেন আমরা শুধু কোরআন পড়বো না, কোরআনটাকে অনুধাবন করার জন্য চিন্তা করবো, একটু বুঝবো আমরা। কারণ কোরআন শুধু আপনার পড়ার জন্য না, কোরআন যদি শুধু পড়ার জন্যই হইতো তাহলে আর এরকম তাফসির, এরকম আল্লাহ তাআলার এই এত কথা আল্লাহ তাআলা বলতেন না। 2-1টা সূরা দিতেন যে না, এক সূরা পড়লে আপনার এরকম জীবনের যত হাজত আছে, জীবনের যত আপনার নেকি আছে সব আল্লাহ দিয়ে দিবেন। পারতেন না? আল্লাহ পারতেন। সূরা ইখলাস আপনি মনে করেন আপনি পড়তেন, এখন আপনি সূরা ইখলাস 10 বার পড়েন, তাহলে তো এখন হাদিস শরীফে আসছে কেউ যদি বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস 10 বার পড়ে ইয়াকিনের সাথে, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দেন। তাহলে আর কি লাগে আপনার? আপনি যদি বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে আপনি সূরা ইখলাস যদি 10 বার পড়েন বিসমিল্লাহর সাথে, তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব। এত সহজ আল্লাহ তাআলা করে দিয়েছেন, তাহলে তো আর এত সূরা লাগতো না জান্নাতে যাওয়ার জন্য। আপনি ইখলাসের সাথে 10 বার সূরা ফাতিহা সূরা ইখলাস পড়েন, হ্যাঁ, একদম একনিষ্ঠর সাথে আল্লাহ তাআলাকে বিশ্বাস নিয়ে আপনি সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাত ওয়াজিব। তাহলে তার অন্য আমল করার দরকার ছিল না, অন্য কোরআন শরীফ এত পড়া দরকার ছিল না। তার মানে এত কিছু কি জন্য আল্লাহ তাআলা, যে আমাদের জীবনকে আমরা কীভাবে সাজাবো, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি কি হবে, সব কিছু আল্লাহ তাআলা এখানে পাটে 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 আল্লাহ তাআলা এখানে লিখে দিয়েছে। এবং আল্লাহ তাআলা বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে আমি কোনো কিছু বাদ দেইনি। এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা কোনো কিছু বাদ দেন না, সবই আছে, শুধু আমরা পড়ি না, আমরা শুধু পড়ি না, এই জন্য জানি না। বুঝার আমাদের সমস্যা সম্মাদ মুসলিয়ানি কারণ। এই জন্য আমরা এত কিছু বুঝি, এত কিছু যেহেতু বুঝি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমাদের সন্তানগুলোকে, আপনি যে লাইনে পড়ান সমস্যা নেই, শুনুন, আপনি ডাক্তার দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, জজ দরকার আছে, ব্যারিস্টার দরকার আছে, সবে দরকার আছে, কারণ এগুলো না হলে দুনিয়া চলবে না। দুনিয়াতে চলার জন্য এগুলো লাগবে। কিন্তু আপনি আপনার সন্তানকে যে আপনি একটু মাদ্রাসায় আপনি একটু দিনই শিক্ষা দেন, যেটুকু না জানলে সে তার রবকে চিনবে না। সূরা লোকমানের মধ্যে আমরা একটু কথা বলি, কেমন? সূরা লোকমানের মধ্যে আপনার আল্লাহ তাআলা দেখেন এখানে কত সুন্দর একটা আপনার মেজারমেন্ট করে দিয়েছেন। এখানে সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা যখন লোকমান হাকিম তার পুত্রকে
রবের সাথে পরিচয় করাই দিতেছেন। বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান তুমি রবের সাথে কাউকে শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ এই শিরিকটা মারাত্মক বড় অন্যায়। তো লোকমান হাকিম উনি একজন হাকিম ছিলেন এবং অনেক বিজ্ঞ একজন মানুষ ছিলেন, কিন্তু নবী ছিলেন না। মানে প্রসিদ্ধ কথা হচ্ছে নবী না, তবে অনেক আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা এবং ইনি অনেক একজন বিজ্ঞ মানুষ ছিলেন। তো ওনার কথাগুলো আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছে, যার কারণে ওনার ওই কথাগুলো আল্লাহ তাআলা সরাসরি হুবহু উনি যেভাবে বলছেন ওই কথা কোট করে কোরআনে কারিমে সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা এখানে নিয়ে আসছেন। এবং আরও মজার বিষয় দেখেন, তিনি এখানে অনেকগুলো উপদেশ দিচ্ছেন। এই উপদেশের মাঝে এই যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, এরপরে আল্লাহ তাআলা দুইটা আয়াত আনছেন যেটা আল্লাহ তাআলা নিজের থেকে বলছেন। তারপরে আবার লোকমান হাকিম ওনার এই আলোচনা নিয়ে আসছেন, ওনার যে কথাগুলো বলছেন এখানে নিয়ে আসছেন। তাই মাঝখান দিয়ে আল্লাহ তাআলা যে কথাটা বলছেন সেটা হচ্ছে দেখেন কত সুন্দর মেজারমেন্ট। আল্লাহ তাআলা যখন নাকি লোকমান হাকিম তার ছেলেকে রবের সাথে পরিচয় করে দিতেছেন, আল্লাহ তাআলা কী করছেন, এই জন্য আল্লাহ তাআলা চিন্তা করেছে আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তুমি যেহেতু তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করাই দিতেছো, তাহলে আমার দায়িত্ব হচ্ছে তোমার সন্তানকে তোমার সাথে পরিচয় করে দেওয়া। কারণ তোমার সন্তান তোমার সাথে কখনো মানে বেইনসাফি করবে না। তুমি যদি আমার সাথে তোমার সন্তানকে পরিচয় করে দাও তাহলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদি ইহসানা, আমি তোমাকে তোমার সন্তানকে আদেশ দিচ্ছি যে তোমার সন্তান তোমার সাথে সদাচরণ করবে। দেখেন আপনি চিন্তা করছেন, এটা তো হচ্ছে চিন্তার বিষয়। এগুলো কিন্তু আপনি স্বাভাবিকভাবে তাফসীর পাবেন না এবং আপনি এই শুধু পড়ে যাবেন যে একটা আয়াত পরে আরেকটা আয়াত আসছে, আমরা তো মনে করি এটাই। কিন্তু আল্লাহ তাআলা দেখেন সিস্টেমটা কি, আপনি যখন আপনার সন্তানকে রবের সাথে পরিচয় করে দিবেন, রব অটোমেটিক এরা আল্লাহ তাআলা তখন নিজের উপর ওয়াজিব করে নেন যে আপনার সন্তানকে আপনার জন্য বাধ্য করে দেওয়া। এই জন্য আমাদের সন্তান যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিচ্ছেন, আপনি যে লাইনে পড়ান আপনি অন্তত তাকে যতটুক না জানলে সে ইসলামে চিনবে না, আল্লাহ চিনবে না, রব চিনবে না, এই রাসূল চিনবে না, দিন জানবে না, শরীয়ত জানবে না, এতটুক আপনার সন্তান হিসাবে আপনার প্রতি এটা ফরজ। এটা যদি আপনি না করেন আল্লাহ তাআলার কাছে কিন্তু আদালতে আখিরাতে আপনি জবাবদিহি করতেই হবে। এবং শুধু করতে হবে না, সেদিন আল্লাহ না করুক আল্লাহ তুমি মাফ করো, কোরআন শরীফ আসছে সূরা সাজদার মধ্যে, হামিম সাজদার মধ্যে, যে সেখানে আপনার এরকম বুকের উপর লাথি মেরে সেদিন সন্তান আপনাকেও জাহান্নামে নিবে, সেও জাহান্নামে যাবে। এবার চিন্তা করেন, এবার আমরা চিন্তার বিষয়, এবার আমরা কী করবো, এটা আমরা চিন্তার বিষয়। আরও সহজ উদাহরণ, সহজ ব্যাপার, আপনি লজিক দেখেন। একটা আপনি সকালবেলা যদি উঠে একটা রসুনের কোয়া আপনি যদি বক্ষণ করেন, এটা খান, আপনি সারাদিন অন্য যত কোরমা ফলাও খান, যত দামি দামি খাবার খান, আপনি রেস্টুরেন্ট যান, যত ভিআইপি খাবার খান না কেন, আপনার যখন ঢেকুর আসবে, বলেন কি ওই যে আপনার কি এই দামি দামি রেস্টুরেন্টে খাবার ঢেকুর আসবে নাকি ওই রসুনের কোয়ার ঢেকুর আসবে? রসুনের কোয়ার ঢেকুর আসবে। এই জন্য আপনার সন্তানকে আপনি শুরু অবস্থায় তাকে যদি আপনি আদর্শের শিক্ষা শিক্ষিত করতে পারেন, ইসলামের শিক্ষা শিক্ষিত করতে পারেন, এই সন্তান কখনো আপনার এই সন্তান অবাধ্য হবে না। একদিন সে ফিরে আসবেই। আমরা আজকে আমাদের সন্তানের কেরিয়ার নিয়ে আমরা হতাশ। কতজন আমাদের কাছে আসে বলে হুজুর একটু আমার সন্তানের দোয়া করেন, কথা শুনতেছে না, সেই যে গেছে তো গেছেই, আর কোনো খোঁজ নাই। অথচ আপনি আপনার গায়ের মাথার ঘামকে পায়ে ফেলে দিয়ে আপনার সকল শ্রমকে আপনি বিসর্জন দিয়ে তাকে আপনি পড়াশোনা করেছেন, তাকে আপনি মানুষ করছেন। আজকে আপনার খোঁজ খবর নেওয়ার কোনো সময় নেই। অহরহ এরকম আছে এখন। এই জন্য শুধু পরিবার না, নিজ থেকে যে আমি নিজ থেকে করব, আমার পরিবার। এই জন্য প্রত্যেকে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমি আমার ব্যক্তি জীবন থেকে শুরু করব যে না আমি আগে ঠিক হই। আপনি যতই আপনি সন্তানকে নামাজ পড়তে বলবেন, আপনি নিজে নামাজ পড়েন না, তাহলে নামাজ পড়তে আসবে? কথা বলেন, আসবে না। এই জন্য আমরা ব্যক্তি জীবন কাজে সাজাই, ব্যক্তি জীবন সাজাই, তাহলে দেখবেন আপনার সন্তান অটোমেটিক আপনার কথা শুনবে এবং সে স্বাভাবিকভাবেই আপনাকে অনুসরণ করবে। কারণ সন্তান তো মা বাবাকে সবচেয়ে বেশি কাছাকাছি দেখে এবং মা বাবা সবচেয়ে সন্তানের বড় বন্ধু। সমাজ মুসলিম কারণ এই জন্য আপনি আপনার সন্তানকে দিনই শিক্ষিত করেন, হারবেন না। সাময়িকভাবে হয়তো আমরা দেখি যে যারা মাদ্রাসায় পড়াশোনা করে অথবা যারা দিনী লাইনে আছে, খুব অসহায়, বেশিরভাগ এটাই স্বাভাবিক। এটা শুধু এখনকার জমানা থেকে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম এই দুনিয়ার সৃষ্টি থেকে এরকমই এবং দিন যারা শিখছেন তারাও এরকম খুব নিরীহ ছিলেন
এবং এই কারণে কাফের বেদুইনরা অনেক ঠাট্টা বিদ্রোহ করছে যে এই সমস্ত লোকদের কাছে আমরা যাবো কীভাবে, এখানে দেখি সব গেড়ে যাদের মানে নিঃস্ব, যাদের ঘর নাই বাড়ি নাই, যাদের খাবার নাই দাবার নাই, তারা আসি, এরা তাদের কাজকাম নাই তো এই জন্য এরা আসি বসে থাকে। আসলে তাদের তো আগ্রহটা আরও বেশি, যার কারণে তারা আগে ছুটে আসছে। আর যারা দুনিয়ার লাইনে কাজ করতেছেন, যার কারণে তারা ওই দিক দিয়ে বেশি সময় দিয়ে ফেলার কারণে এদিকে আসতে পারতেছেন না, ব্যাপারটা এইখানে। এই জন্য মেহেরবানি করে আপনাদের প্রতি আমার একার বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি যেই লাইনে পড়ান কোনো সমস্যা নেই, কিন্তু তার আগে অবশ্যই তাকে আপনি দ্বীনি শিক্ষা শিক্ষিত করেন, আপনি তাকে কোরআনটা শিখান, কোরআনের মর্ম বোঝার জন্য আপনি তাকে একটু বোঝান। আর পাশাপাশি যারা এর পিছনে শ্রম দিচ্ছেন তাদেরকেও একটু মূল্যায়ন করবেন, কেমন? এটা আমার মানে এটা আবদার থাকবে, কারণ এতে করে আল্লাহ তাআলা ওই দিন বললাম না যে আল্লাহ তাআলা আপনাকে বংশ পরম্পরা আপনাকে আল্লাহ তাআলা দামি বানাবেন, আল্লাহ তাআলা আপনার দুনিয়াতেও শান্তিতে রাখবেন, আখিরাতেও ইনশাআল্লাহ অবশ্যই শান্তিতে রাখবেন। কারণ এই হাদিস শরীফে আমি আজকে একটা হাদিস শরীফ পড়ছি যে মানুষের সম্পদ এরা 3 ভাগে ভাগ হবে। এক ভাগ সে যতটুকু নিজে খেতে পারে এতটুক, দ্বিতীয় ভাগ সে যতটুকু রেখে যায়, আর তৃতীয় ভাগ সে যতটুকু পরকালের জন্য প্রেরণ করবে। তাহলে খরচ যেটা হয়ে গেছে এটা হয়ে গেছে, ওর জন্য কোনো জিজ্ঞাসা নেই। যেটা পরকালের জন্য সে ব্যয় করছে, মসজিদ মাদ্রাসা বিভিন্নভাবে যে সমস্ত দ্বীনি লাইন সদকা জারিয়া হিসাবে যেগুলো আছে সেগুলোতে খরচ করলো, তাহলে সেগুলোর জন্য আল্লাহ তাআলা পরকালে তার জন্য অফুরন্ত নিয়ামতের ব্যবস্থা আছে। আর মাঝখান দিয়ে যে সম্পদটা রেখে গিয়েছে এটা না নিজের না পরকালের, সেটা কার মানে সে ওয়ারিসের হয়ে গেল, আর এটা নিয়ে যত ঝামেলা। এই জন্য আমরা আমাদের সম্পদের দিকেও আমরা খেয়াল করি, আমরা কোন কাজে ব্যয় করতেছি, কীভাবে ব্যয় করতেছি। এটাও কিন্তু আপনার পরকালে 5টা প্রশ্ন, যে 5টা প্রশ্নর জবাব না দেওয়া ছাড়া একটা বনি আদমও এক কদমও সামনে আগাইতে পারবে না। সেই 5টার মধ্যে 2টাই হচ্ছে আপনার সম্পদ সম্পর্কে। 1 নম্বর হচ্ছে আপনি কোন পথে আপনি আয় করছেন, 2 নম্বর কোন পথে ব্যয় করছেন। এই 5টা প্রশ্ন হিসাব করেন, আপনার পুরো জিন্দিগি চলে আসতেছে। এই 2টা প্রশ্নের মধ্যে পুরো জিন্দিগি আপনার চলে আসতেছে আপনার, যে আপনি কোন পথে আয় করছেন এবং কোন পথে ব্যয় করতেছেন। আপনি পুরা জিন্দিগি আপনার এখানে চলে আসছে। পারবেন কেউ কথা যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে আমরা কেউ জবাব দিতে পারবো না। এই জন্য দুনিয়া থাকতে আমরা সেভাবে আমরা চিন্তা করি যে আসলে আমি কি করছি, কি করা দরকার আমার, আমি করছিটা কি, আসছি কই থেকে, আছি কোথায়, যাব কোথায়। একটু চিন্তা করি, বয়স তো অনেক হয়ে গেছে ভাই, আমার আপনার সময় আমাদের বয়সীও, আমি তো আপনাদের এখান থেকে আমরা সবচেয়ে বেশি জুনিয়র, মানে আমার বয়স আপনার সবচেয়ে কম মনে হয়, ওই একজন আছে মানে, এছাড়া আমার সবচেয়ে বয়স আপনাদের থেকে আমার কম, কিন্তু আমাদের বয়স বন্ধু বান্ধব কত চলে গেছে। আপনি আপনার বন্ধু আপনার স্কুল লাইফে যারা ছিলেন, ক্লাসমেট যারা ছিলেন, বন্ধু বান্ধব ছিলেন, তারা কত চলে গেছে। তাহলে মানুষ কিন্তু প্রতিনিয়ত যাচ্ছে, কখন আমার ডাক চলে আসে, আপনার ডাক চলে আসে বলা তো যায় না। এই জন্য যাওয়ার আগে, এই জন্য একজন বলেছিলেন যে মৃত্যুর আগে তুই মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। হ্যাঁ, এই জন্য আমরা চেষ্টা করি, আমরা আজকে থেকেই চেষ্টা করি না যে আমরা ইনশাআল্লাহ যে আল্লাহ তাআলার হুকুম মতো চলার চেষ্টা করব, এবং সন্তানদেরকেও আমরা দ্বীনি শিক্ষা শিক্ষিত করে তারপরে অন্য যে কোনো লাইনে আমি পড়ান, কোনো সমস্যা, আমরা এটা বিরোধিতা করি না, এর কারণে দরকার আছে তো আপনার, এটা না হলে আপনার দুনিয়া চলবে না। এই জন্য সমাজ মুসল্লিয়ানে কেরাম, আমার কথাগুলো কষ্ট পেয়েন না, আপনার কষ্টগুলো মেহেরবানি করে এগুলো একটু দিলের মধ্যে নেওয়ার চেষ্টা করেন, দেখবেন আপনার দুনিয়াও শান্তি হবে, আল্লাহ তাআলা আখিরাতেও শান্তি করবেন ইনশাআল্লাহ।